الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال المصطفى صلى الله عليه وسلم. বাংলাদেশের ঐতিহ্যবাহী সারা জাগানো দিনের শিক্ষা প্রতিষ্ঠান মানার হুদা মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত আমার সম্মানিত আসিয়াতে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত অত্র প্রতিষ্ঠানের অধ্যয়নরত জ্ঞান পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আজকে আমার বক্তব্যের বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র। এই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমি আমার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বযুগের বিশ্ব মানবতার জন্য অনুসরণীয়, অনুকরণীয় উত্তম চারিত্রিক আদর্শের একমাত্র মডেল। সর্বযুগের ইসলামিক স্কলারগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণের গবেষণায় এই কথা বলতে বাধ্য হয়েছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও নবুয়তের জন্য কোনো মুআজিজা নাও দেওয়া হতো, শুধুমাত্র তার সুমহান চরিত্রই তার নবুয়তের সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট ছিল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতি, বরকতি, আকার আকৃতিও এর কথার প্রমাণ হয়েছিল যে তিনি একজন সত্যবাদী নবী ও রাসূল। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। মানব জীবনে যত উত্তম চরিত্র ও উত্তম গুণাবলী হতে পারে, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সর্বোত্তম রূপে বিদ্যমান ছিল। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে বলেন: ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার চরিত্রের বর্ণনা দিতে বলেছেন: ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: কেন খুলুকুল কুরআন, তার চরিত্র হলো আল কুরআন। অর্থাৎ কোরআন মাজিদের যে সকল উত্তম চরিত্র এবং